गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो स्वाभाविक आछो। आमि रिम्पा जस्ट फाटाफाटी आछि छाद থেকে ব্লগটা স্টার্ট করলাম। রোদ্দুরে তাকাতে পারছি না আর সকাল থেকে না অনেকক্ষণ উঠেছি, ঘন্টা দেড়েক তো হবেই উঠে গেছি। এখন বাজে প্রায় হচ্ছে তোমার 10টার কাছাকাছি, 10:15 মতো হবে হয়তো। আর বেশ সকাল থেকে না ঠান্ডা হাওয়া দিচ্ছে। উঠে গেছি অনেকক্ষণ, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। রিম্পাও উঠে গেছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন ফোন নিয়ে ঘাটছে। আমি এসে ব্লগটা স্টার্ট করলাম। 9টায় উঠে পড়েছি আজকে। কাকিমা এলো 9টা কি আজকে আমি 8:30 থেকে? হ্যাঁ 8:30টায় উঠে পড়েছিলাম। এই ভাবছি কাকিমা আসবে, কাকিমা 9টায় এলে ভালো হয়েছে, 9টায় এলেই বেটার। 8:30 হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, কাকিমার অলরেডি আজকে রান্না হচ্ছে তোমার মাছের ঝোল, সোয়াবিন আলুর তরকারি, আর টিফিনে দেখি কি হয়। সোয়াবিন আলুর তরকারি অলরেডি হয়ে গেছে আর মাছের ঝোল বসছে। চলো সোয়াবিনটা একবার দেখিয়ে দিই। এই যে সোয়াবিন আলুর তরকারি রেডি, আর এখানে মাছের ঝোলের প্রিপারেশন চলছে। আর আমার আজকে বেরোনো আছে, আমি 11:30টায় বেরিয়ে যাব। 10টা বাজে, একটু বাদে স্নানে যাব, বৃহস্পতিবার পুজো আছে আবার। তারপরে টিফিনটা খেয়ে খাবার নিয়ে বেরিয়ে যাবো। হেলমেটটা তোকে দেখছে দেখ। এই যে মা বাবার দুবেলার তরকারি তুলে নিলাম, নিচে দিয়ে দেবো। এই দিদি যাদের প্রতিদিন রান্না হয়েছে। আর ইম্পার এদিকে জল বসে গেছে। সত্যি কথা বলতে গিজার সারানোর লোক একদমই পাচ্ছি না। যাকে মানে একটা দাদা আছে চন্দনদা বলে, ওকে ফোন করছিলাম, কিন্তু ফোনে কিছুতেই রিং হচ্ছেই না। মানে অনেক দিন ধরে ট্রাই করছি, কোনোভাবেই হয়তো নেই বা নাম্বারটা অফ, কিছু সেটাও বুঝে উঠতে পারছি না। তাই গিজারটা সারাতে পারছি না, এই জন্য এটাকেই এখন গরম জল করে করেই কাজ চালানো হচ্ছে। দেখি আজকে একটা অন্য জায়গায় খবর নেবো, যদি সারাতে পারি সারিয়ে নিতে হবে। সব কিছু রেডি করে ফেলতে হবে। গ্রিলটা ডিস্টার্ব করছিল, এই যে ফ্লেক্সিবল গেটটা, ওটা কালকে ঠিক করে নিয়েছি। এখন একদম ঝাঁকাঝাঁক হচ্ছে, ভেতরটাকে রং করাতে হবে। ভাবছি নিজেই করে নেবো রং একদিন সময় করে। মেন কথা হচ্ছে সময়ই করে উঠতে পারছি না। এই মাটি রাখা আছে, তারপর তোমার টপগুলোকে রেডি করবো, সেগুলোও সময় পাচ্ছি না। এবছর তো গাছও ঠিক করে কেনা হলো না তোমার শীতে, তাহলে কত রকম ফুলের গাছ কিনি প্রতি বছর। গোবর সারও রাখা আছে, মাটির সাথে মিক্সড করে রাখতে হবে, টপগুলোকে ফুটো করতে হবে, কিছুই করে উঠতে পারছি না। যাও মাছের ঝোল বাবার। সত্যি কথা বলতে কালকে রাত্রে এতটাই লেট করে খেয়েছিলাম না, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করবো একদম ইচ্ছাই করলো না। তাই একটু লিকার চা বসিয়েছি, রিম্পা গেছে নিচে, ওগুলো দিই তো, তখন একটু চা বসাই। চাটা খেয়ে রেডি হয়ে বেরোতে হবে। রিম্পাকেও দোকানে ছাড়বো, তারপর আমি আমার দোকানে আসবো, নাহলে আবার দেরি হয়ে যাবে। নিচ থেকে মায়ের কাছে গিয়ে একটু আদা নিয়ে এলাম, গলাটার অবস্থা খুব খারাপ, তাই একটু আদা দিয়ে লিকার চা বানাবো। তিনজনের চা, মা আমি আর রিম্পা। চাটা দিয়ে আসি। রিম্পা দেবে পুজো, তাই আমি যাচ্ছি নিচে ফুলটা আনতে। ফুলের মাসি পাঠায়, একদম নিচে রাখা থাকে রিনামার ওখানে। আমি তারপরে উপরে নিয়ে চলে আসি প্রতি বৃহস্পতিবার আর কি। এই যে ফুলের প্যাকেট রাখা, চলো উপরে চলো। যোগুদা তো সেজে উঠেছে। কার যোগুদা দেখতে হবে না? সেই জয় মা জয় মা জয় মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রিম্পা ওদিকে দিচ্ছে পুজো, আর আমি ঝট করে রেডি হয়ে গেলাম, বেরোতে হবে, দেরি হয়ে গেছে অনেকটা। রিম্পার এখন একটু টাইম লাগবে, তাই আমি ভাবলাম আমি দোকানে চলে যাই, কিছুক্ষণ থাকি, দাদা গেলে তারপর আমি রিম্পাকে বেরিয়ে দিয়ে আসবো। এই যে একটা নতুন আজকে টিফিন বক্স বার করা হয়েছে, এর মধ্যে মাছের ঝোল নিয়ে নিয়েছি, এর মধ্যে তরকারি,
এর মধ্যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর এতে ভাত। কারণ ভাতটা আমি এই কৌটোতে নিতাম, বাট এইটুকু কৌটো মামা বলছে ওইটুকু ভাতে কি হবে, ওই জন্য বড় কৌটোতে ভাত দিল। এই যে টিফিন বক্স নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাবা তাকাতে পারছি না, এত রোদ। হেঁটে হেঁটে কুট্টিদের দোকান অব্দি যাবো, তারপর ও মায়ের দিয়ে আসবে। আজকেও জ্যাকেট নিয়ে বেরোতে ভুলে গেছি, কুট্টি রাত্রিরে যাওয়ার সময় নিয়ে আসবে। গাড়িটা টিয়াগো, দেখো কি সুন্দর দেখতে না, আইটেনের মতো দেখতে। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে টিয়াগোটা। নিয়ে নাও, জানি না কবে নিতে পারবো গাড়ি। হ্যাঁ গাড়ির জায়গায় বাড়ি হয়ে গেল যে, হ্যাঁ মানে হয়নি এখনো আর কি, হবে না, হয়েই তো গেছে। হ্যাঁ বাড়িটা এবার রেডি হবে, পয়সা করে তো নিয়ে নিয়েছে। এই পৌষ মাস গেলেই এগ্রিমেন্ট হবে। হ্যাঁ আমাদের এখনো হয়নি বলাটা ভুল, বাড়ি আমাদের হয়েই গেছে। আমাদের পয়সা করে তো নিয়ে নিতে বলো, অ্যাডভান্স, অনলি অ্যাডভান্স। হ্যাঁ অ্যাডভান্স মানে আমার, হ্যাঁ। কিছু করার নেই। আর এই পৌষ মাস কাটলেই শুনছি এগ্রিমেন্ট হবে, হ্যাঁ। তারপরে ভাঙা ভাঙি চালু হবে বলেছে। তোদের বেশি দিন না, 14 থেকে 15 মাস, তার মধ্যে হ্যান্ড ওভার। বাপরে বাপ, সুপার ফাস্ট। সুপার ফাস্ট না, আমাদের এই কোমরটা কিন্তু হেভি ফাস্ট, তাড়াতাড়ি সুপার ফাস্ট, সুপার ফাস্ট। মানে একসাথে অনেক প্রজেক্ট করে তো, তাই জন্য। শুক্লা তো আজকেও আসেনি, কি বলবো, কিছু বলার নেই। সকাল থেকে কাজ ছিল, এই যে এইগুলো এখন সব প্যাকেটিং করতে হবে, ভাঁজ করে রাখলাম। কুরিয়ার হলো, এটা মানে ভিডিও কল ছিল, এটা কুরিয়ারের মাল প্যাকিং করবে। এটা কুট্টি এসে দক্ষিণ দিনাজপুরের মাল যাবে, এটা পুরো প্যাকিং হবে। আমি বিল ঠিল করে দিলাম, পেমেন্ট করা হয়ে গেছে ওনার, সব কমপ্লিট। এবার শুধু বিল মানে রাত্রিরে কুট্টি এসে প্যাকিং করে মাল ছেড়ে দেবে। এখন ঘড়িতে বাজে 3:30। আমি ভেবেছিলাম যে 2:30টার মধ্যে খেয়ে নেবো, বাট ভিডিও কল ছিল বলে খেতে পারিনি। এখন আমি খেতে বসবো, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। খেতে বসে পড়েছি। আজকে অনেক কিছু লাঞ্চে নতুন টিফিন বক্সটাতে করে খাবার এনেছি। ভাত, এখানে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, সোয়াবিন আলুর তরকারি, মাছের ঝোল, আর এই দেখো নতুন টিফিন বক্সটাতে করে খাবার নিয়ে এসেছিলাম। কি সুন্দর কালারটা না টিফিন বক্সের। সন্ধে হয়ে গেছে, ঘড়িতে বাজে 6:30। 7টার মধ্যে কুট্টি আশা করি এসে যাবে, তারপর বন্ধ করে দেবো। কাজকর্ম কমপ্লিট, ঠাকুরদের খেতে টেতে দিয়েই আমি খেতে বসেছিলাম। এখন শুধু সন্ধে হয়ে গেছে বলে ধূপটা দিয়ে দেবো। এই যে দিদিরা যাচ্ছেন, দেখতে পেলেন, বাংলাদেশ থেকে এসেছিল দিদিরা মাল নিয়ে, এই জাস্ট বেরোলো। বাংলাদেশের আমাদের প্রচুর কাস্টমার আসে। বাংলাদেশে কুরিয়ারটা করা এই মুহূর্তে বন্ধ আছে, বাট বাংলাদেশের প্রচুর কাস্টমার দোকানে এসে মাল নিয়ে যায়। ইনি অলরেডি এখন এলো, আবার বলে গেল মার্চ মাসে আসবে না ফেব্রুয়ারিতে আসবে ঈদের মাল নিতে। উনি প্রত্যেক বছরই 2বার করে 3বার করে আসেন, তাই আজকে আমি বেরোবো তার আগেই উনি এসছে। ভাগ্যিস মালপত্র নিয়ে এই জাস্ট বেরোলো। প্লিজ অ্যাটেনশন, একটা লম্বা স্পিচ দিতে চলেছি। এলাম তখন কটা, 5:45 কি 4:30 কি 5:45 হবে। কাজকর্ম সেরে ওপরে উঠতে না উঠতে স্নান টান করলাম, করে শুরু হয়ে যায় মানে কি বলবো, খাওয়াটা মনে হয় যুদ্ধ এখন। বাড়ি এলাম, জল বসালাম, স্নান করলাম, করে গেলাম ঠাকুর ঘরে। আর স্নান করতে করতে দেখলাম 5টা বেজে গেল, অন্ধকার হয়ে গেল। হনুমান চালিশা প্রতিদিন পাঠ করি, আজকেও করলাম। করে ভাবলাম সন্ধে যখন হয়ে গেছে, বৃহস্পতিবার, একটু ধূপ দিয়ে দিই। তুলসী তলায় ধূপ দিলাম, ঘরে ধূপ দিলাম, ঠাকুর ঘরে ধূপ দিলাম। তারপর বসলাম খেতে। খাবার তো আজ খেতে খেতে পাগল হয়ে গেছি। বিউলির ডাল, আলু আর তোমার উচ্ছে দিয়ে ভাজা। কাকা একটা বড়া বানিয়েছিল কি সুন্দর, বিউলির ডাল দিয়ে খেলাম, হেভি লাগলো। সকালে তো সোয়াবিন আলুর তরকারি হয়েছিল, সঙ্গে মাছের ঝোল। খেতে খেতে হাঁপিয়ে উঠেছি। সব থেকে বড় কথা হচ্ছে যেটা, তারপরে তো আরও কাজ আছে। খাওয়া দাওয়া হয়ে গেলো, বাসন নিয়ে গেলাম বেসিনে, ঘাঁচ করে ধুলাম। আমি বললাম না, সেদিন আগেও একটা ব্লগে বলেছিলাম, ওই আমি খেয়ে দিয়ে রেখে দেবো রিম্পাইয়ের সাথে। ওইসব আমার দ্বারা একদম হয় না, একদম কাজ গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। তোমার কি বলবো, আর তোমার স্পিচটা দিতে দিতে একটা ফোন এসে গেছিলো, তাই কথা বলছিলাম। দোকানেরই মালপত্র আনা নেওয়ার কেস আর কি, মানে মাল দিতে আসবে, কখন আসবে, কীভাবে আসবে, সেই জন্য। আর তারপরে যেটা তোমাদেরকে বলছিলাম যে ওরকম না যে খেয়ে রেখে দেবো, রিম্পাইতে দেবো, ওসব না, নিজেই কাজ করে মেজে নিলাম। তারপরে হলো একটা ডেঞ্জার কেস, মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর খাওয়াটাও এত বেশি হয়ে গেলো। তারপর না জল খেয়ে নিয়েছি। জলটা খাওয়ার পরে কিরকম হয়েছে, একদম পেট ভর্তি হয়ে গেছে, খাওয়ার মনে হচ্ছে এই লেভেলে চলে এসছে। আর নিঃশ্বাস নিতে পারছিলাম না, এত ঠান্ডা লেগেছে। এখনও আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আর কি। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে যেন চুপ করে বসে রইলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম। আস্তে 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 ঠিক হলো, এখন রেডি হয়ে গেছি। আর আরেকটা কথা, সবাই রোজই ভাববে যে আমি একই জ্যাকেট পরে কেন বেরোচ্ছি। তার কারণ হচ্ছে ওই যে উপরে টংটা দেখছো,
মধ্যখানে ঠান্ডাটা যে কমে গেছিল, রিম্পা সব জ্যাকেটগুলোকে ওপরে তুলে দিয়েছে রাজেশকে দিয়ে। যেমন একটা জ্যাকেটই নিচে বার করা ছিল, এটা পরেই রোজ বেরোচ্ছি। আবার মনে হচ্ছে ওপর থেকে জ্যাকেট বার করতে হবে। আর এখন যাবো হচ্ছে রিম্পার কাছে, সন্ধে কি হাত হতে আসছে। নিচে চলে গেছিলাম, আবার ওপরে এলাম। রিম্পা বলেছিল ওর জন্য জ্যাকেট নিয়ে যেতে, ভুলে গেছে সকালে নিয়ে যেতে, তাই জন্য আবার এলাম। এটাকে নিয়ে এখন যাচ্ছি। এসেই শুরু হয়ে গেছে কাজ। হ্যাঁ, তুমি একাই সামলেছো কাস্টমার, কুরিয়ার। এই নি জেনি বাংলাদেশ থেকে ছিল, তুমি আগেও দেখেছো ওনাকে। উনি এসে বলছে ভাইয়া আসেনি, ভাইয়া নেই। এই যে ভাইয়া এখনো আসেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরোলো। আর 3টে জাম্বো ছিল। হ্যাঁ, বড় জাম্বো ছিল। নাও, অনেক ছুটি খাওয়া হয়ে গেছে, আবার লেগে বড় কাজে। काज के हम डरता नहीं है। डरता नहीं है? हम डरता नहीं है काज से हम जानता है। हम काज जखन থাকে না, हम पागल पागल हो जाता है। हम तो जानता है तुम पूरा पागल आदमी है। বলছি কি, চল এটা প্যাক করে তাড়াতাড়ি বেরোবো। কেন? এখানে ডগ শো হচ্ছে আমাদের পাশে, এই পাশের মাঠে, পুকুরের পাশে, দোকানের পাশের মাঠটায় ডগ শো। হ্যাঁ, আমি তো মাইকে শুনলাম, একবার বাইরে বেরিয়েছিলাম, দেখে আগে তারপর যাবো, তারপর হয়তো অন্যদিন হচ্ছে। এখান দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম মেলাও বসেছে। হ্যাঁ হ্যাঁ, মানে অল্প করে মেলা, কিন্তু মাঠে খুব মনে হচ্ছে ভিড়, মানে মাইকে আওয়াজ হচ্ছিল খুব, বুঝলি তো? মা টাটা। থ্যাংক ইউ মা, সারাদিন ভালো কাটাবে। চল চল, মাল প্যাকিং ডান। ওখানে দিচ্ছে তালা, আর এই দেখো এখান থেকেই মেলা শুরু। এই যে দোকানে তালা দেওয়া হয়ে গেছে, টিফিন গাড়িটা এখানেই, ঝুড়ি রেখেছি স্কুটিতে, যাচ্ছি এবার হচ্ছে দেখার বিষয় হচ্ছে স্কুটি আসা অবধি টিফিন গাড়িটা থাকে কি না। রিম্পা বলছে থাকবে, সে আমার মনে যে ভর্তি টিফিন গাড়ি নিয়ে চলে গেলে, চিকেন ছিল। শুরু মেলা। ভেতরে ডগ শো হচ্ছে, দেখবো। ট্রফিগুলো দেখো, আর এদেরকে দেখো। এখানে গাছে গাছ, মরশুমি ফুল। Unbeaten Labradors. All unbeaten Labradors. এই দেখো, এবার ময়দানে জার্মান শেপার সব ঢুকবে। অ্যানাউন্স করলো যে জার্মান শেপারের যারা আছেন তারা ঢুকে আসুন। ঢুকছে দেখো সব, 1 2 দুজন ঢুকে গেছে। আরেকজন এখানে কাঙ্গি হচ্ছে, আচরানো হচ্ছে, যাও রেডি হচ্ছে। আচ্ছা, জিএসডি এক্সিকিউটিভদের নাম্বারগুলো বলছি, তারা আপনারা রিং এর মধ্যে আসবেন। 299 303 271। ওইটা কত বড় দেখো, বাবা রে, সব সুইট। দেখো ওরা এখন খেলবে। এই আরেকজন, ওখানে একজন, ওখানে একজন। কি বলেছিলাম, কি বলেছিলাম, টিফিন গাড়ি থাকবে, টিফিন গাড়ি আছে। আর দেখলাম আর দোকানে যেতে হবে বলে আবার চলে যাচ্ছি। এখন সুন্দর না ওরা সব, সত্যি। এখন আরো পর প্রোগ্রাম হচ্ছে, সকাল দুপুর থেকে নাকি চলছে, এখন শেষের দিকে। এখন জার্মান শেপার হচ্ছে, এরপর মানে স্পিচ ঢুকবে, দেখলাম। হ্যাঁ, পমিশিয়ান, অনেক কিছু আছে, ঠিক নামও আমরা জানি না সব কিছু, আমরা মানে আমাদের অতটা নলেজ নেই ব্যাপারটা।
আর এখন যাই, বাড়ির দিকে যেতে হবে, রিম্পাকে বাড়িতে নামাবো, তার আগে একটু খাবো চা, কলা ফলা। কালকে কি হবে তাই জন্য এখন বাজার কি নিলে, পেঁয়াজ কলি আর কি। আর আমি সকালবেলা যাওয়ার সময় ঠিক এইখানটায় একজন মাসি মানে মহিলা বসে আর কি ফুলকপি বিক্রি করছিল। এত বড় ফুলকপি নিয়ে গেছি 15 টাকা 20 টাকা দিয়ে, বিশাল বড় সাইজ। গেছি আমরা 3 মূর্তি চা খেতে, আমরা এখন 3 জন মিলে চা খেলাম। আর আমি চলে যাচ্ছি এখন দোকানে, আবার যাচ্ছে দমদম। মা দাদা একটা কাজে যাবে, আমি মাদের সাথে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে বলছিল দাদা যে দমদম যাবে, তারপর বললো না গোড়াবাজার যাবে। গোড়াবাজার এলাম, এসে এখন দেবনিয়ার এসছে। আমি তো বাইরের খাবার কিছু খাচ্ছি না, তাই জন্য আমার জন্য একটা জাস্ট চিকেন সুইটকর্ন স্যুপ নিয়েছি, স্যুপ খাবো। আর এরা মাটন কষা বাড়িতে নিয়ে যাবে, আবার ফিশ ফিঙ্গার খাবে। যাই হোক, এখন গড়িতে বাজে প্রায় 10:30। এইসব খেয়ে তারপরে বাড়ির দিকে যেতে যেতে সেই 11:30। এই যে স্যুপ অর্ডার করা হয়েছিল, অনেকটা খাওয়া হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। আর এই যে ফিশ ফিঙ্গার, মায়ের খাওয়া কমপ্লিট। আমরা ওইখান থেকে গোড়াবাজার থেকে হোটেল দেবনিয়ার থেকে বেরোলাম, বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি। যে মা আর বাবা 3 জন মিলে বাড়ির দিকে যাচ্ছে, আমি বাড়িতে নেমে যাবো, ওরা বাড়ি চলে যাবে। হ্যাঁ, মা দাদা চলে গেল, আর আমি নেমে গেছি বাড়ির সামনে। যাই ওপরে, ভালোই সন্ধ্যা একটা কাটলো। বাড়ি তো ফিরেছি অনেকক্ষণ, আমি দাদা বৌদি রিম্পা সোনা বাবা মা এই 5-6 জন মিলে গল্প। সোনা বাবা তো হচ্ছে শুনছিল শ্রোতা, আর আমরা ছিলাম বক্তা। আমরা এই গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেছে, এখন অনেক রাত্রি হয়ে গেছে। এবার করবো হচ্ছে ডিনার, অনেক লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচন্ড। আমার পাইনি, মানে তোমার আমার স্যুপ খেয়েছি, আমার না খেলেও হতো, এই জন্য একটুখানি নিয়েছি। এখানে রিম্পার ফ্রাইড রাইস আর পনির, এটা ঘরের বানানো কিন্তু, হ্যাঁ বাইরের না, বৌদি বানিয়েছে। আর আমিও একটু ফ্রাইড রাইস নিয়েছি, একটু পনির, আর সকালে সোয়াবিন আলু। দাদা মা মাটন ফাটন সব কিলো মাটন কষা ফসা আমাকে কিনে দিচ্ছিল। আমি না, আমি খাবো না, মানে বাইরে খাবার খাবোই না, কালকে খাওয়া হবে একই। হ্যাঁ, কালকে তোমাদের গার্লস পার্টি আছে, গার্লস পার্টি। ডিনার কমপ্লিট, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করো। শুধু বলি ফলো করো ফলো করো ফলো করো, কেউ ফলো করছো না, প্লিজ ফলো করে দাও। চলো টাটা, গুড নাইট। কালকে আবার রিম্পাদের গার্লস পার্টি আছে, ছেলেরা অ্যালাউ নেই। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।